আজকে ছোট বড় সবারই ভীষণ পছন্দের একটা রেসিপি চিকেন নুডলস নিয়ে চলে এসেছি। এটা লাঞ্চ, ডিনার বা বিকেলের টিফিন যে কোনো সময় খাওয়া যেতে পারে। একদম রেস্টুরেন্টের মতো স্বাদের চিকেন নুডলস কিভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলবেন সেটাই দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। এখানে চিকেনের সলিড পিসগুলোকে এরকম পাতলা আর সরু সরু করে কেটে নিয়েছি। 300 গ্রাম চিকেন এখানে আছে। ধুয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে রেখেছি। দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। এবার দিয়ে দেব 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। তো মিক্স করা হয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। এর মাঝে আমরা নুডলসটা সেদ্ধ করে নেব। যথেষ্ট পরিমাণ জল দিয়েছি, জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন ভরে লবণ আর 2 টিস্পুন তেল। হাই ফ্লেমে একটা বয়েল আসতে দেব। তেলটা দিলে নুডলসগুলো কিন্তু চিপচিপে ভাবটা থাকবে না। তো এইভাবে দিয়ে দিচ্ছি, ভেঙে না দিলেও চলবে, কারণ জলটা ফোটার সাথে সাথে নুডলসগুলো নিজের থেকেই সফট হয়ে জলের মধ্যে চলে যাবে। দেখুন এইভাবে। তবে আপনারা ভেঙে দিতে চাইলে সেটাও দিতে পারেন। এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু একটু মোটা, সেই জন্য 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। একটু টাইম লাগবে যেহেতু একটু মোটা। যখন দেখবেন এইভাবে একটু টেনে ছিটতে হচ্ছে, সঙ্গে সঙ্গে এমনি কেটে যাচ্ছে না, তখন এটাকে একটা ছাঁকনির উপরে এইভাবে নিয়ে নিচ্ছি, যাতে জলটা ড্রেন হয়ে যেতে পারে। এখন রানিং ওয়াটারে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে। এতে কি হবে, স্টার্চটা যে আছে এর মধ্যে চলে যাবে, তার ফলে চিপচিপে ভাবটা থাকবে না। জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন তেল। তেলটা দিলেও কিন্তু নুডলসগুলো একদম ঝরঝরে থাকবে, চটচটে ভাবটা থাকবে না। তো ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা চিকেনগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিলাম 3 টেবিলস্পুন কুকিং অয়েল। তেলটা গরম হয়ে গেলে এইভাবে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। যেহেতু খুব সরু সরু করে কাটা, পাতলা করে, সেই জন্য চিকেনটা সফট হতে খুব একটা সময় লাগবে না। 6 থেকে 7 মিনিটেই চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো একটা পিঠ 3-4 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠটাও এরকম 3-4 মিনিট ভেজে নেব। দেখুন, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া একটার সঙ্গে একটা লেগে গেছে, এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন চিকেনটা কেমন সফট হয়ে গেছে। তো আমাদের টোটাল 6 থেকে 7 মিনিট টাইম লাগলো চিকেনটাকে ভেজে নিতে। এবার এগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই পাত্রেই আমরা রান্নাটা করব নুডলস। তার আগে একটা সস তৈরি করে নিচ্ছি। বাটিতে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন সয়া সস। এখানে ডাব সয়া সসটা আমরা ইউজ করেছি। 2 টিস্পুন দিয়ে দিলাম ভিনিগার, আর 2 টিস্পুন দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এই সব কিছুকে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। আমাদের সসটা রেডি হয়ে গেছে। এবার আমরা নুডলসটাকে রান্না করে নেব। 2 টেবিলস্পুন তেল দিয়ে দিলাম ওই কড়াইতে। দিয়ে 7 থেকে 8 কোয়া রসুন কুচি আর একটা মাঝারি সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা গাজর কুচি আর একটা বড় সাইজের ক্যাপসিকাম থেকে অর্ধেকটা স্লাইস করা। ফ্লেমটা হাইতে আছে, কারণ যে কোনো চাইনিজ রান্না হাই ফ্লেমেই করতে হয়। সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি সফট করার দরকার নেই, সবজির ক্রাঞ্চিনেসটা কিন্তু এর মধ্যে বজায় থাকতে হবে। তো এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা নুডলসগুলো। দেখেই বুঝতে পারছেন নুডলসগুলো কেমন ঝরঝরে হয়েছে। এবার সবজির সাথে নুডলসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা হাইতেই আছে, আগেই বলেছি যে কোনো চাইনিজ রান্না হাই ফ্লেমেই হয়, আর এর মধ্যে সবজির ক্রাঞ্চিনেসটা কিন্তু বজায় থাকে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ আমরা নুডলস সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আবার সবজিগুলো সটে করার সময় অল্প একটু লবণ দিয়েছি, সুতরাং লবণটা বুঝে দিতে হবে। এখন দিয়ে দিয়েছি আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা। এই সসটা দিয়ে খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেন, ভেজে রাখা চিকেন। চিকেনটা দিয়ে আবারও ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। তো খুব ভালোভাবে চিকেনটা যাতে নুডলসের সঙ্গে মিশে যায়, সেই জন্য একটা
টং আমরা ইউজ করছি, সেটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের কিন্তু নুডলসটা রেডি। তবে এই পর্যায়ে আপনারা একটু স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা ছড়িয়ে দিতে পারেন, আমার কাছে নেই বলে দিতে পারলাম না। তো আমাদের রেডি হয়ে গেছে নুডলসটা। এবার পরিবেশন করে দেব, একদম গরম গরম। এটা খেতে ভীষণই ভালো লাগে আর দারুণ হয়েছিল খেতে। তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।